শ্রীধাম বৃন্দাবনে যেমন মন্দিরের শেষ নেই, আপনি যতদিন খুশি বৃন্দাবনে থাকুন, কিন্তু সব মন্দির দর্শন করবেনই সেটা যেমন সম্ভব হয় না, একইভাবে মহাপ্রভুর লীলাক্ষেত্র এই শ্রীধাম নবদ্বীপেও মন্দির দেখে শেষ করা যায় না। এই নবদ্বীপ বা প্রাচীন মায়াপুরেও দর্শনীয় অনেক মন্দির রয়েছে, যেমন সমাজবাড়ি, বিষ্ণুপ্রিয়ার বাড়ি, মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন, পোড়ামাতলা, রানী রাসমণির ঘাট, 60 ফুট উচ্চতার গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি ইত্যাদি। সেরকম রয়েছে আর একটি বিশেষ আকর্ষণীয় স্থান, কীর্তনিয়া শ্রীমতী রাধারানী গোস্বামীর মন্দির বা গুপ্ত বৃন্দাবন। তো আজ আমাদের মন্দির পরিক্রমার গন্তব্য হচ্ছে রাধারানী গোস্বামীর মন্দির বা গুপ্ত বৃন্দাবন। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি রাধারানী গোস্বামীর মন্দির বা গুপ্ত বৃন্দাবন। আমরা মন্দিরের প্রবেশদ্বারে চলে এসেছি। এই মন্দিরে কিভাবে আসবেন সেটা একটু বাদে আমি জানিয়ে দেব। স্থানীয় মানুষেরা এই মন্দিরটিকে কীর্তনিয়া রাধারানী গোস্বামীর মন্দির বলেই জানেন, কিন্তু মন্দিরটির প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। মন্দিরের প্রবেশপথের দুপাশে রয়েছে দুটি বৃহৎ আকারের সিংহের মূর্তি, আর তার পাশে রয়েছে মহাপ্রভু জগাই মাধাই উদ্ধারের প্রতীক দুটি মূর্তি। আর প্রবেশপথের ভেতরে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে এক পাশে, আর অন্য পাশে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের একটি মূর্তি। প্রবেশদ্বার পার হয়ে ভেতরে আসা মাত্র চোখে পড়বে বিশাল আকারের একটি নাট মন্দির। নাট মন্দিরের এক পাশে রয়েছে কেনাকাটা করার জন্য নানান রকম উপকরণ, তিলক, মালা, চন্দন, নানা ধরনের পোশাক, শাড়ি ইত্যাদি রয়েছে। নাট মন্দির পার করে এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশের বাঁ হাতে রয়েছে একটি তুলসী মঞ্চ, আর ডান দিকে কিছু ফুলের গাছ রয়েছে। দেয়ালে অর্জুন শ্রীকৃষ্ণের একটি ছবি, পাশে সেই পোশাক পরিচ্ছদ নানান কিছু বিক্রি করা স্টল। প্রধান মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি সমাধি মন্দির। সমাধি মন্দিরের বাঁ পাশের কক্ষে রয়েছে কীর্তনিয়া রাধারানী গোস্বামীর একটি মূর্তি, আর ডান পাশের কক্ষে রয়েছে রাধারানী গোস্বামীর গুরু মহারাজ শ্রী অটল বিহারী বাবাজি মহারাজের একটি মূর্তি। রাধারানী গোস্বামীর আবির্ভাব 10ই মাঘ 1352 আর তিরোভাব 28শে পৌষ 1407। উনি 55 বছর জীবিত ছিলেন, আর উনার গুরুদেব অটল বিহারী বাবাজি মহারাজের আগমন ছিল 1331 বঙ্গাব্দের মাঘী পূর্ণিমা, আর প্রস্থান 1412 19শে শ্রাবণ, অর্থাৎ গুরু মহারাজ 81 বছর দেহে ছিলেন। আমরা এখন রয়েছি মন্দিরের প্রধান গর্ভগৃহের সামনে। মাঝখানে সিংহাসনে অধিষ্ঠিত আছেন শ্রী রাধাকৃষ্ণের একটি নয়নাভিরাম যুগল বিগ্রহ। এছাড়া সামনে আরও ছোট দুটি যুগল বিগ্রহ রয়েছে, আর চারপাশে যে দণ্ডায়মান মূর্তিগুলি রয়েছে সম্ভবত সবগুলি নদিয়া বিহারী গৌর সুন্দরের, কারণ এই মন্দিরের নামই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। আর একদম সামনের সারির ডান হাতে বড় আকারের একটি গোপাল মূর্তি রয়েছে। মন্দিরের বিগ্রহগুলিকে পরিক্রমা করার জন্য চারপাশে যথেষ্ট জায়গা রাখা আছে, এবং এই পরিক্রমা পথের দেয়ালে সুন্দর সুন্দর চিত্রপট টাঙানো আছে। রাধাকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর সুন্দর সুন্দর ছবি টাঙানো আছে। নাট মন্দিরের ডান হাতে যেরকম কেনাকাটার জন্য একটি ছোট্ট স্টল রয়েছে, আর বাঁ হাতে পুরুষ এবং মহিলাদের ব্যবহারযোগ্য রয়েছে টয়লেট ব্যবস্থা। নাট মন্দিরটি মোটামুটি অনেক বড়, আর ওই মূল প্রবেশ পথের উপরে এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং আর এক পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর বাঁ হাতে একটি স্টল, যেখান থেকে তুলসী মালা, চন্দন, তিলক ইত্যাদি বিক্রি হয় এবং পোশাক টোশাকও বিক্রি হয়। গম্বুজাকারের 9টি রত্ন বিশিষ্ট এই মন্দির। প্রথম স্তবকে রয়েছে 4টি গম্বুজ, দ্বিতীয় স্তবকে রয়েছে 4টি, এবং একদম শীর্ষ স্তবকে রয়েছে একটি গম্বুজ। একদম শীর্ষের গম্বুজটি এবং প্রথম স্তবকের 4টি গম্বুজ আকারে বেশ বড়, আর দ্বিতীয় স্তবকের যে 4টি গম্বুজ সেগুলির তুলনামূলকভাবে একটু ছোট।
এই মন্দিরে প্রসাদ অথবা রাত্রিবাসের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। এছাড়া আশেপাশে অনেক মন্দিরে প্রসাদের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। এবার আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করব। গুপ্ত বৃন্দাবনে প্রবেশের প্রণামী মূল্য হচ্ছে 10 টাকা। সমাধি মন্দিরের ঠিক পাশ দিয়েই একদম একটি সিঁড়ি নিচে নেমে গেল, সেটা দিয়ে এখন আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করব। এই যে সমাধি মন্দির, ঠিক এর পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবনে প্রবেশের পথ। গুপ্ত বৃন্দাবন মূলত বিভিন্ন দেবদেবীর মূর্তি ও আলোকসজ্জার মাধ্যমে একটি প্রদর্শনী কক্ষ। এক একটি কক্ষে রয়েছে বিভিন্ন দেবদেবীর ও ভগবানের এক একটি লীলা। যেমন মাধবের কাষ্ঠতরী শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে স্বর্ণতরীতে পরিণত হইল। শ্রীকৃষ্ণের জন্মলীলার দৃশ্য, শিশুকৃষ্ণকে নিয়ে পিতা বসুদেবের যমুনা নদী পার, ইন্দ্রজিতের শক্তিশালীর আঘাতে মূর্ছিত লক্ষণ, তারপর আছে রাম রাবণের যুদ্ধ, সীতার অগ্নি পরীক্ষা এবং তার পাশে রয়েছে ভীষ্মেশ্বর সজ্জা। আলোগুলি একরকম থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু একবার এক এক রঙের ঝলকানির জন্য বুঝতে একটু অসুবিধা হয়। দেয়ালেও অনেক চিত্রপট রয়েছে, সেগুলিও দেখতে ভালো লাগে। কংসের কারাগার ও মহামায়ার দৈববাণী, কৃষ্ণকালীর পরে রয়েছে রাসলীলা, শারদীয়া পূর্ণিমার রাতে গোপীদের সাথে নৃত্যরত শ্রীকৃষ্ণ। এইখানে যতগুলি দৃশ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে এটি সুন্দর। আর রয়েছে কলির পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একটি অতি মনোহর বিগ্রহ। এত সুন্দর নয়নাভিরাম মূর্তি খুব কমই দেখা যায়। মূর্তিটি সত্যি এত সুন্দর, বারবার দেখতে ইচ্ছে করে। রাধাকৃষ্ণের নৌকা বিলাস, ছোট্ট গণেশের একটি ছবি এবং পাশে রয়েছে হর পার্বতীর একটি ছবি। নিমাই কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত, নিমাইয়ের বাল্যলীলা, রাধাকৃষ্ণের একটি চিত্রপট, গোপীদের সাথে শ্রীকৃষ্ণ, পঞ্চতত্ত্বের একটি আলেখ্য রয়েছে, নিমাই সন্ন্যাস। মোটামুটি এইসব লীলা দৃশ্যগুলি দিয়েই গুপ্ত বৃন্দাবনের প্রদর্শনী কক্ষটি সাজানো। মহাপ্রভুর পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন, বাবা ভোলেনাথের কোলে ছোট্ট গণেশ, তার পাশে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর চিত্রপট, রয়েছে আরও একটি রাধাকৃষ্ণের চিত্রপট। এখন বলবো কিভাবে এই রাধারানীর মন্দির বা গুপ্ত বৃন্দাবনে আসবেন। এখানকার সবচেয়ে কাছে রেল স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। হাওড়া কাটোয়া বা শিয়ালদহ কাটোয়ার লোকালে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে টোটো নিয়ে আসা যায়। একইভাবে ওই ট্রেনগুলিতেই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমেও এই রাধারানীর মন্দির আসা যায়। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে টোটো নিয়ে স্বরূপগঞ্জ ঘাটে এসে ঘাট পার হলেই এই প্রাচীন মায়াপুর। এছাড়া সড়কযোগে কলকাতা থেকে সরাসরি ইস্কন মন্দির আসার অনেক বাস সার্ভিস রয়েছে। ইস্কন মন্দিরের সামনে থেকে একটু এগিয়ে এলেই গঙ্গা পার হলেই এই প্রাচীন মায়াপুর। যাই হোক, ভিডিওটি এবার শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনার এলাকাতে যদি এরকম কোনো মঠ বা মন্দিরের সন্ধান থাকে তবে কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আমরা সেগুলো দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।